পুঁই শাক যেমন আমরা খেতে ভালোবাসি, তেমন পুঁই মিচুড়িও আমরা খেতে ভালোবাসি। গরম গরম ধোঁয়া উড়া ভাতের সাথে না এই পুঁই শাক পুঁই মিচুড়ির এই রেসিপিটা একবার খাইয়ে দেখো, কত সুন্দর লাগে। আর পুঁই মিচুড়ি এই এখনই পাওয়া যায় গো, পরে আর পাওয়াই যায় না। আর দেখো পুঁই মিচুড়িতে কত ভিটামিন আছে তোমরা জানো কি? যেমন পুঁই শাক, চলো তোমাকে বাগানে নিয়ে যাই। দেখো আমার পুঁই মেচুরি গাছটায় কত পুঁই হয়েছে, দেখো, দেখছো? পুরো বাগান জুড়ে পুঁই শাক হয়েছে, তার সাথে দেখো কত পুঁই মেচুরি হয়েছে। চলো তোমাদেরকে বলি আগে পুঁই মেচুরি আমরা কেন খাবো। পুঁই মেচুরি খেলে না কোষ্ঠকাঠিন্য দূর হয়, আর এর মধ্যে রয়েছে আয়রন, ভিটামিন, তারপর ক্যালসিয়াম, তাছাড়া প্রচুর পরিমাণে আঁশ রয়েছে গো, যেটা আমাদের সকালবেলা বাথরুমে যে আর অসুবিধা হবে না, ঢুকবে আর বেরাবে, এত সুন্দর পেট পরিষ্কার হয়ে যায় না। যাদের কোষ্ঠকাঠিন্য থাকে না তারা মাঝে মাঝে এরকম পুঁই শাক খাবে। পুঁই মেচুরি তো সব সিজনে হয় না, এই এখনই পাওয়া যায়। এখনও বাজার ভর্তি দেখবে প্রতিটা লোকের কাছেই পুঁই মেচুরি বিক্রি হচ্ছে। আর বাগানে যাদের পুঁই গাছ আছে তাদেরও দেখবে, দেখো আমি এখানে এক ঝুড়ি পুঁই মেচুরি তুলে দিয়েছি গো। চলো এটাকে রান্না করব। চলো আমি পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কাটিয়ে নিয়েছি। তারপর দেখো তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল, তারপর জিরা, লঙ্কা, আর দিয়ে দিয়েছি আদা বাটা আর রসুন বাটা। তারপর দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকেও হালকা লাড়িয়ে নেবো। তারপর দেখো আলু দিয়ে দিয়েছি দুটা আলুকেও একটু পেঁয়াজ রসুনের সাথে লাগিয়ে দেবো। দেখো তোমরা পুঁই মাচুরি কিনে খেয়েও গো, পালং শাকের সাথে খুব ভালো লাগে। তারপর দেখো দুটা বেগুনকে ছোট ছোট করে কাটিয়ে দিয়ে দিয়েছি। বেগুন দিলেও ভালো হয়, খুব ভালো লাগে খেতে। আর বেগুন না থাকে শুধু আলু পুঁই মিচড়ি দিয়েও কত তরকারি হয়। চলো বেগুনগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ লাগিয়ে দেবো। তারপর দেখো শিম দিয়ে দিয়েছি, কটা শিম দিয়ে এরপর ভালো করে মাখিয়ে এটাকে একটু কষাই দেবো। তা বন্ধুরা তোমরা তো এখন পালং শাক খাচ্ছ, দেখো আমি ছোট ছোট করে কাটিয়ে দিয়েছি, দেখছো? এরকম ছোট ছোট করে কাটিয়ে দিতে হবে, ডাঁটাগুলো বেশি নেওয়ার দরকার নাই গো। তারপর দেখো আমি পুঁই মিচড়িগুলো দিয়ে দিচ্ছি। এখানে পুঁই মিচড়ির পরিমাণটা একটু বেশিই থাকবে গো, যেমন পালং শাকের ঝালে পালং শাকটা বেশি থাকে না, সেরকম পুঁই মিচড়িটা বেশিই থাকবে। দেখো আমি এখানে 200 গ্রামের মতন পুঁই মিচড়ি নিয়ে দিয়েছি, তার সাথে দুখানা বেগুন, আলু দিয়েছি দুখানা, আর শিম দিয়ে দিয়েছি গোটা 6। দেখো নুন হলুদ মাখায় না এটাকে আমি একদম ধিমি আছে, মানে চুলার আঁচকে কমায় আমি ধীরে ধীরে এটা ভাজতে থাকবো, লাড়ি ভাজতে থাকবো আর নুন হলুদ মাখাবো। আর এটা যত ভাজা হবে না তত এর স্বাদটা হবে। এবার ঢাকা দিয়ে দেবো, তাহলে সামান্য একটু নুন দিয়েছি, জল কাটিয়ে যাবে, তাতে আরও সুন্দর ভাজা হবে। দেখছো একটু ভাজিয়ে নিয়েছে, দেখো জল বেড়ে গেছে। চলো এতে কিছু মশলা দিয়ে দিই। দেখো ধনে গুঁড়া, জিরা গুঁড়া 1 চামচ দিয়ে দিয়েছি, মশলা বেশি লাগে না গো, অল্প অল্প। আর দেখো সর্ষে বাটা দিয়েছি আমি, মানে সর্ষে বাটা 1 চামচকে আমি ভালো করে বাটিয়ে দিয়েছি, সেটা দিয়েছি। দিয়ে আমি লঙ্কা দিই নাই গো এতে, শুধু সর্ষেটাকে বাটিছি। আর লঙ্কা তো আমি ফোড়নে দিয়েছি, আর এরপরে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলেই হবে। বেশি ঝাল ঝাল একটু একটু মিষ্টি মিষ্টি রান্নাটা হবে। আর ধোঁয়া ওড়া ভাতের সাথে এত খেতে ভালো লাগে না, দারুণ লাগে। তোমরা পুঁই মিচড়ি গাছ কেনা বাজার থেকে কিনে একবার এরকম করে রান্না করে খাইয়ে দেখো, প্রচুর পরিমাণে পুঁই মিচড়ি ভিটামিন হয়েছে। তারপর আমি ওই বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে রাঁধিয়ে নেবো। মশলাটা দিয়েছি না, কাঁচা গন্ধ ছাড়বে, তো একটু জল দিয়ে ভাবিয়ে দিচ্ছি। আর দেখো স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি, আর একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় গো, ওই যে বেড়ায় না, তাতে দেখবে আলু বেগুন খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। মিশাই নেবো, নাহলে আবার বেগুনগুলো সব ঘাঁটা হয়ে যায়। আর শিম পুঁই মিচড়ি কিছুই আলাদা করে খুঁজে যাবে না। দেখো এটা কিন্তু মাছের তেল দিয়ে, এরপর যে মাছের তেল দিয়ে সাঁতলাও না, তাহলেও খুব ভালো লাগবে। আবার মাছের মাথা দিয়েও ভালো লাগবে। আজকে তবে আমি নিরামিষ রান্না করেছি। গরম গরম ধোঁয়া উঠা ভাতের সাথে না এরকম একবার খায়ে দেখবে, দারুণ লাগে। দেখো হয়ে গেছে, আর কিছু মশলা লাগবে না গো, ওপর থেকে একটু জিরা তেল দিয়ে দিতে হবে। আলাদা কড়াতে আমি একটু জিরা তেল তৈরি করে দিয়েছি। দেখো জিরা আর ভাজা তেলটা একটা ভালো সুগন্ধ বেরোয় না,
দিয়ে সেটাকে দিয়ে দিয়েছি। একদম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেবে এটা যদি থাকে না আর কোনো তরকারিই লাগবে না গো, এইটা দিয়ে একদম গরম গরম ভাত একদম সাঁটে নেবে সবাই। চলো আজ তাহলে এই পর্যন্তই। একটা আমি এটা সাজিয়ে নিচ্ছি, কড়াতেই রাখিয়ে দিয়েছি কারণ এটা গরম গরম খেতে